আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় পর্ব আরবের জাতিসমূহ। এই পর্বের প্রথম খণ্ড আগের ভিডিওতে আলোচিত হয়েছে। এখন আরম্ভ করছি দ্বিতীয় খণ্ড। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে হযরত ইসমাইল আলাইহিস সালামের যুবক হওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কমপক্ষে একবার মক্কায় সফর করেছিলেন। বাকি তিনবারের সফরের বিবরণ বুখারী শরীফের একটি দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে। 2. হযরত ইসমাইল আলাইহিস সালাম যুবক হলেন জুরহাম গোত্রের লোকেদের কাছে আরবি ভাষা শিক্ষা করেন। গোত্রের লোকেরা হযরত ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিবাহ দেন। এ সময়ে হযরত হাজেরা ইন্তেকাল করেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন, কিন্তু হযরত ইসমাইলের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে দেখা হলে তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বলে এলেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন ঘরের চৌকাঠ পাল্টে ফেলে। পিতার এ উপদেশের তাৎপর্য হযরত ইসমাইল বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জুরহাম গোত্রের সর্দার মাজাজ ইবনে আমরের কন্যা। 3. হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি। পুত্রবধূর কাছে ঘর সংসারের অবস্থা জিজ্ঞাসা করা হলে তিনি আল্লাহর প্রশংসা করেন। পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে পুত্রবধূকে বললেন যে ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন ফিরে যান। 4. চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম জমজমের কাছে বসে তীর তৈরি করছেন। পরস্পরকে দেখামাত্র উভয়ে আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়েছিল। এই সময়ে পিতা পুত্র মিলিতভাবে কাবা ঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তোলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান। আল্লাহ রাব্বুল আলামিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামকে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল নাবেত বা নিয়াবুত, কাইদার, আদবাইল, মোবসাম, মেসমা, দুইমা, মাইশা, হাদাদ, তাইমা, ইয়াতুর, নাফিস ও কাইদমান। এই 12 জন পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। এরা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন, মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকা এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু নাবেত এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবেতীদের সংস্কৃতি হেজাজের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে এবং আশেপাশের লোকেদের ওপর আধিপত্য বিস্তার করে। বাতরা ছিল তাদের রাজধানী। তাদের মোকাবিলা করার মতো শক্তি কারো ছিল না। এরপর আসে রোমকদের যুগ। রোমকরা নাবেতীদের পরাজিত করে। মাওলানা সাইয়্যেদ সুলাইমান নদভী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ গবেষণা ও আলোচনার পর প্রমাণ করেছেন যে গাসসান বংশের লোকেরা এবং আনজারনি অর্থাৎ আউস ও খাজরাজ কাহতানিরা আরবে ছিলেন, বরং এ এলাকায় ইসমাইলের পুত্র নাবেতের অবশিষ্ট বংশধর বসবাস করত। হযরত ইসমাইলের পুত্র কায়দারের বংশের লোকেরা মক্কায় বসতি স্থাপন করতে থাকে এবং কালক্রমে এদের বংশবৃদ্ধি ঘটে। পরবর্তীকালে আদনান এবং তৎপুত্র মায়াদ এর জামানা আসে। আদনানি আরবদের বংশধারা সঠিকভাবে এ পর্যন্তই সংরক্ষিত আছে। আদনান ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 19তম পূর্বপুরুষ। কোনো বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধারা বর্ণনা করার সময় আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন। তিনি বলতেন, বংশধারা বিশেষজ্ঞরা ভুল তথ্য পরিবেশন করে থাকে, তবে এসব পূর্বপুরুষদের সব বংশধারাও বর্ণনা করা সম্ভব। অনেকে উপরোক্ত বর্ণনাকে জয়ীব বলে আখ্যায়িত করেছেন। মতে আদনান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে 40 পুরুষের ব্যবধান রয়েছে। মোট কথা, মায়াদ এর পুত্র নাজার থেকে কয়েকটি পরিবার জন্ম নেয়। এদের সম্পর্কে বলা হয়েছে যে উল্লেখিত মায়াদ এর পুত্র ছিল মাত্র একজন, তার নাম নাজার। নাজারের পুত্র সংখ্যা ছিল 4 এবং প্রত্যেক পুত্রের বংশধর থেকে একটি করে গোত্র গড়ে ওঠে। সেই 4 পুত্রের নাম ছিল ইয়াদ, আনমার, রবিয়া এবং মোদার। শেষোক্ত দুটি অর্থাৎ রবিয়া ও মোদার গোত্রের বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে।
রবিয়া থেকে আসাদ ইবনে রবিয়া, আনজাহ, আব্দুল কায়স, ওয়াইল, বকর, তাগলাব এবং বনু হানিফা সহ বহু গোত্র বিস্তার লাভ করে। মোদারের বংশধররা দুটি বড় গোত্রে বিভক্ত হয়েছিল, এক কায়স আইনাম ইবনে মোদার এবং দুই ইলিয়াস ইবনে মোদার। কায়াস আইলাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতফান থেকে আরাস, জুরিয়ান, আজজা এবং গানি বিন আস্তুর এর গোত্রসমূহ বিস্তার লাভ করে। ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদরেকা, বনু আসাদ ইবনে খোয়াইমা এবং কেনানা ইবনে খোয়াইমার গোত্রসমূহ বিস্তার লাভ করে। কেনানা থেকে কোরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে। এ গোত্রের লোকেরা ছিল দেহের ইবনে মালেক, ইবনে নজর ও ইবনে কেনানার বংশধর। পরবর্তী সময়ে কোরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। কোরাইশ বংশের বিখ্যাত শাখাগুলো হলো জামেহ, সাহমা, আদি, মখজুম, তাইম, কোহরা। কুসাই ইবনে কোলাবের পরিবার অর্থাৎ আব্দুদ্দার, আসাদ ইবনে আব্দুল ওজ্জা এবং আব্দে মান্নাফ এ তিনজন ছিলেন কুসাইয়ের পুত্র। এদের মধ্যে আব্দে মান্নাফের পুত্র ছিল 4 জন। সেই 4 পুত্র থেকে নিম্নোক্ত 4টি গোত্রের উৎপত্তি হয়: আব্দে শামস, নওফেল, মোত্তালেব এবং হাসেম। হাসেমের বংশধর থেকে আল্লাহ তাআলা আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেন। এরপর ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধর থেকে কোরাইশকে মনোনীত করেন। পরে কোরাইশ বংশধরদের মধ্য থেকে বনু হাসেমকে মনোনীত করেন এবং বনু হাসেম থেকে আমাকে মনোনীত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের মধ্যে সৃষ্টি করেন। এরপর সেই দলকে 2 ভাগে বিভক্ত করেন এবং আমাকে 2 দলের মধ্যে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো গোত্রের মধ্যে সৃষ্টি করেন। সবশেষে পরিবার বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো পরিবারে সৃষ্টি করেন। কাজেই আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত এবং পরিবার বা খানদানের দিক থেকেও সর্বোত্তম। মোট কথা, আদনানের বংশ যখন বিস্তার লাভ করে তখন তারা খাদ্য পানীয়ের সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আব্দে কায়েস গোত্র, বকস ইবনে ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের পরিবার সহ বাহরাইন অভিমুখে রওনা হয় এবং সেই এলাকায় গিয়ে বসবাস শুরু করে। বনু হানিফা ইবনে সাব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে এবং ইয়ামামার কেন্দ্রস্থল হেজর নামক জায়গায় বসবাস শুরু করে। বকর ইবনে ওয়ালেলের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাক উপদ্বীপের আশেপাশে ইবলা এবং হিয়াত পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে, তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বসতি গড়ে তোলে। ওয়াদিউল কোরা থেকে শুরু করে তারা খয়বার মদিনার পূর্বাঞ্চল হয়ে হাররায়ে বনু সুলাইমের সাথে সংশ্লিষ্ট 2টি পাহাড় পর্যন্ত ছিল তাদের বসতি এলাকা। বনু সাফিক গোত্র তায়েফে বসতি স্থাপন করে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বসতি গড়ে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বসতি গড়ে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বসতি গড়ে। তাদের বাসস্থান ছিল মক্কা বসরা রাজপথেরই 2 পাশে। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস করতে থাকে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত। এ পরিবারের লোকেদের বলা হতো বহতার। বনু আসাদের বাসস্থান এবং কুফার মধ্যেকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুবিয়ান তাইমার কাছে হাওয়ান এলাকার আশেপাশে বসবাস করত। বনু কেনানা পরিবার তোহামায় বসবাস করতে থাকে। এদের মধ্যে কোরাইশ পরিবার সমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত। এরা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করত। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং তিনি কোরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন। এতক্ষণ আপনারা শুনলেন 2য় পর্বের 2য় খণ্ড আরবের জাতিসমূহ নিয়ে। 3য় পর্ব আরবের প্রশাসনিক অবস্থা নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।